উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ৫,০০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক কাল্পনিক ত্রিভুজ। গত ১০০ বছরে এখানে নিখোঁজ হয়েছে শতাধিক জাহাজ এবং বিমান। কোনো চিহ্ন ছাড়াই হারিয়ে গেছে হাজার হাজার মানুষ। কেউ একে বলে শয়তানের ত্রিভুজ বা ডেভিলস ট্রায়াঙ্গেল, আবার কারো মতে এটি ভিনগ্রহী বা এলিয়েনদের আস্তানা। কিন্তু সত্যিটা কি? এটি কি আসলেই কোনো অতিপ্রাকৃত রহস্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের অকাট্য যুক্তি? আজ আমরা অনুসন্ধান করব বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা তিনটি জায়গাকে যুক্ত করে: মাইনি, বারমুডা এবং সান জুয়ান। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য বিশ্বজুড়ে পরিচিতি পায় ১৯৪৫ সালে, যখন মার্কিন নৌবাহিনীর ৫টি বোমারু বিমান ফ্লাইট ১৯ প্রশিক্ষণের সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়। অবাক করার মতো বিষয় হল, তাদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানও আর ফিরে আসেনি। এরপর থেকেই মানুষ এর মনে নানা রকম অপ্রাকৃতিক ভাবনা আসতে শুরু করে। আর এর মধ্যে ১৯৭৪ সালে লেখক চার্লস বার্লিটজ একটি বই প্রকাশ করেন, দ্য বারমুডা ট্রায়াঙ্গল। এই বইয়ে দাবি করা হয় এই ঘটনার কারণ এলিয়েনদের অপহরণ, হারিয়ে যাওয়া আটলান্টিস নগরীর শক্তি, টাইম ওয়ার্প, চৌম্বকীয় ভর্টেক্স। মিডিয়া এই গল্পগুলোকে আরও রহস্যময় করে তোলে। সিনেমা, ডকুমেন্টারি, সংবাদ সব জায়গায় ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর কাহিনী। এরপর থেকেই শুরু হয় হাজারো জল্পনা কল্পনা। অনেকে মনে করেন সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন শহর আটলান্টিস এর শক্তিশালী এনার্জি ক্রিস্টালগুলো আজও সক্রিয়, যা জাহাজগুলোকে টেনে নেয়। কেউ কেউ বিশ্বাস করেন এটি এলিয়েনদের একটি প্রবেশদ্বার বা ওয়ার্মহোল। এখানে কম্পাস কাজ করে না এবং উত্তর দিক ভুল দেখায়। কিন্তু আধুনিক বিজ্ঞান এবং ডেটা কি বলছে? চলুন দেখি বাস্তব কারণগুলো। অতিরিক্ত ট্রাফিক। এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে ব্যস্ত শিপিং রুটগুলোর একটি। হাজার হাজার জাহাজ ও বিমান প্রতি বছর এখানে চলাচল করে। অতএব দুর্ঘটনার সংখ্যা বেশি হওয়া অস্বাভাবিক নয়। ভয়ঙ্কর আবহাওয়া। আটলান্টিক মহাসাগর খুব দ্রুত আবহাওয়া পরিবর্তনের জন্য পরিচিত। হঠাৎ ঝড়, হারিকেন, শক্তিশালী ঢেউ, মিনিটের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে। মিথেন হাইড্রেট। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের সন্ধান পেয়েছেন। যখন এই গ্যাসের বিশাল বুদবুদ ফেটে যায়, তখন পানির ঘনত্ব কমে যায় এবং বিশাল জাহাজও মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে। গলফ স্ট্রিম। এটি সমুদ্রের নিচে এক অত্যন্ত শক্তিশালী স্রোত। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে ধ্বংসাবশেষ এই স্রোতের তোড়ে দ্রুত অনেক দূরে সরে যায়, ফলে কিছুই খুঁজে পাওয়া যায় না। রোগ ওয়েভ। এই অঞ্চলে ১০০ ফুট পর্যন্ত উঁচু দানবীয় ঢেউ বা রোগ ওয়েভ সৃষ্টি হওয়ার প্রমাণ পাওয়া গেছে, যা যেকোনো বড় জাহাজকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর ফ্লাইট ১৯-এর ক্ষেত্রে মানবিক ভুল ও তো হতে পারে। পাইলট সম্ভবত দিক নির্ণয়ে বিভ্রান্ত হয়েছিলেন। যদি আপনি ভুল জায়গাকে সঠিক মনে করেন আর জ্বালানি ফুরিয়ে যায়, তাহলে ফলাফল ভয়াবহ হবেই। আর একটা বিষয়, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর তালিকায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের নাম নেই। মার্কিন কোস্ট গার্ডের মতে এই অঞ্চলে দুর্ঘটনার হার পৃথিবীর অন্য যেকোনো ব্যস্ত সমুদ্রপথের মতোই স্বাভাবিক। এখানে ট্রাফিক অনেক বেশি, তাই দুর্ঘটনাও সংখ্যায় বেশি মনে হয়। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল কি স্রেফ একটি সাজানো গল্প? উত্তরটা হলো, এটি মানুষের কল্পনা এবং প্রকৃতির চরম বৈরিতার এক অদ্ভুত সংমিশ্রণ। বিজ্ঞান হয়তো অনেক রহস্যের সমাধান দিয়েছে, কিন্তু আটলান্টিকের নীল অতল গহ্বরে আজও কি কিছু অজানা রয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এর ফলে আমি আরও এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ।